হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। সোনিয়া লাইফস্টাইলে আরও একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত। তো এখন দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি উলুবেড়িয়া। উলুবেড়িয়ায় কেন যাচ্ছি এটা আমি তোমাদেরকে পরে বলছি। দেখো এখন পাঁচলার প্যান্ডেলটা না অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। অন্য বছরের থেকে এই বছরে আরও বড় হয়েছে। আর আমাদের পাঁচলায় প্রত্যেক বছরই এই শ্রাবণ মাসে মেলা বসে, শ্রাবণী মেলা। তো এবছরও বসেছে, কিন্তু আমার এখনও একবারও আসা হয়নি। ইচ্ছে আছে আজকে সবাই মিলে যখন বেরিয়েছি সবাইকে নিয়েই মেলায় ঢুকবো, অনেকটা মজাও হবে। আর এদিকে দেখো আমি তোমাদের সঙ্গে বক বক করতে করতে চলে এসেছি কসমো বাজার। আমরা এর আগেও কসমো বাজারে এসেছিলাম। তো খুব ভালো ভালো কালেকশান, ছেলেদের মেয়েদের উভয়ই খুব ভালো ভালো কালেকশান। আর এই যে আমার বর হাই করছে, আর এই যে আমার দেওর, দুটো ননদ আর নন্দাই ওই যে গাড়ি পার্কিং করে আসছে। আর এটা হচ্ছে আমাকে তো সবাই চেনো। তো আজকের আউটফিটটা না আমি বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো এখন আমি একটা ক্রপ টপ পরেছিলাম আর একটা ডেনিম জিন্স পরেছিলাম। আর অত বক বক না করে এখন আমি মলের মধ্যে প্রবেশ করলাম। তো আমার দেওর ভিডিওটা করে দিচ্ছিল, তো ওকে বলছিলাম সব ঘুরে ঘুরে দেখাবি, কিন্তু দুর্ভাগ্য দেখাতে পারলাম না, কারণ ওখানে ভিডিও অ্যালাউ ছিল না। আর আমাদের শপিং হয়ে গেছে, সেভাবে শপিং করিনি, কারণ ভালো কালেকশান ছিল না। আর যেটার জন্য উলুবেড়িয়াতে আসা, ফেরিওয়ালা, এটা হচ্ছে একটা মোমো শপ। আমরা এটার জন্যই এসেছি, যে এখানে মোমো খাবো বলে। এখানের মোমো না অনেকটা ফেমাস, আর আমরা অনেক বছর ধরে এখানে আসি। আর এই যে উলুবেড়িয়া পৌরসভার সামনেই হচ্ছে মোমো শপটা। আর আমরা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসাইড করছি কে কী খাবে না খাবে। শেষ পর্যন্ত সবাই ফ্রাই মোমো। আমার পরের দেখো মুড অফ, কারণ ওকে এখনও মোমো দিয়ে যায়নি, ওর মোমোটা এখনও রেডি হয়নি। তাই আমরা ওয়েট করছি যে ওরটা দিয়ে গেলে আমরা সবাই মিলে একসাথে খাবো। আর এখানে দেখো দেখো আমার নন্দাই আর দেওর মিলে কি করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝে থাকো তাহলে কমেন্টসে জানিয়ে। আর দেখো এখন আমরা চলে এসেছি স্টাইল বাজারে। আর স্টাইল বাজারে দেখা যাক ভিডিও করতে দেয় কি না। যদি ভিডিও করতে দেয় তাহলে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এই যে আমার বড়রা গাড়ি পার্কিং করছে, তো গাড়ি পার্কিং করা হয়ে গেলেই আমরা যাব। কিন্তু আমাদেরকে ওখানেও ভিডিও অ্যালাউ করলো না। আর এখন আমরা চলে এসেছি পাঁচলা শ্রাবণী মেলায়। মেলা প্রায় শেষেরই পথে, তবুও আমরা যাওয়ার সময় বলি যে একবার ঢুকেই যাই। আর হাতে গোনা না খুব 10-12 জন ছিল, এর থেকে বেশি ছিল না। আর মেলাতে যে রাইডসগুলো ছিল, নাগরদোলা, ডিস্কো, আরও অন্যান্য বাচ্চাদের রাইডসগুলো সবই বন্ধ হয়ে গিয়েছিল। কিছু কিছু দোকানও বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমরা এসে দেখলাম প্রায় অনেকটাই দোকান খোলা আছে, তাই আমরা ভাবলাম যাই। আর এখানে দেখো আমার বর হচ্ছে এই গ্লাসটা দেখছিল, এটা ওই মগ, কফি মগ টাইপের। তো দেখছিল, আমি ওকে বললাম যে অন্য দিন আসবো, তো এসে তখন নেবে, কারণ আজকে আর নিতে হবে না, এমনিতেই কেনাকাটি হয়েছে। বাইকে নিয়ে যাওয়ার অসুবিধা আছে, কারণ কাঁচের জিনিস সবাই জানো ভেঙে যাওয়ার ভয় থাকে। আর এদিকে আমরা চলে এসেছি জুয়েলারির দিকটায়। তো আমরা মেয়েরা মেলায় আসবো আর জুয়েলারি কিনবো না, তা সেটা তো কোনোদিনও হয় না। তো আমি দেখছিলাম যে কেমন কি আছে না আছে, আর দেখলাম যে চলো সামনে এগোই, সামনে আর কি কি আছে না আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ তো মেলা অনেকটাই বন্ধ হয়ে গেছে। আর এই যে এইখানে এসে আমার ননদ একটু কানের টানের দেখছিল, আমি একটু হাতের ব্যাঙ্গেলগুলো, চুড়ি টুড়ি এগুলো সব দেখছিলাম। তো খুব ভালো ভালো ছিল কানের, জানো তো অনেক ভালো ভালো ছিল। মেলাতে এইসব জিনিস কেনার মজাই আলাদা। আর আমার বর তো বাচ্চাদের মতো কোথায় গাড়ি, তারপরে এরোপ্লেন এইসব দেখছিল। আমি তো মানে অবাক যে এখানে এইগুলো দেখছে, দামও করছে। ওর নাকি ওগুলো মানে নেওয়ার শখ আছে। আর এদিকে এই যে আচার, মুখরোচক সব আরও। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি। এখন দেখো ঘড়িটাই কটা বাজে। এইরা এখানে এই যে গেম নিয়ে পড়েছে, আর আমরা এইসব মেকআপ ফেকআপ সব তোলাতুলি করছি। এই তো আমার মেকআপ হচ্ছে রিমুভ করা হয়ে গেছে। আর এরা তো মানে গেম গল্প করে করে আর পারে না, সারা রাত ধরে আমাদের এই করেই কেটে গেছে। হ্যালো, গুড মর্নিং। তো এখন বাজে 10:30। তো তোমরা কালকে দেখতেই পেলে যে আমার ননদ, নন্দাই, বোন সব এসেছে। ওদেরকে নিয়ে কালকে আমাদের এখানেই উলুবেড়িয়াতে মোমো খেতে গিয়েছিলাম। ওখানে একটা মানে ফেমাস দোকান আছে ফেরিওয়ালা,
যদি কেউ উলুবেড়িয়ার কাছাকাছি হও তোমরা যেতে পারো, অবশ্যই কিছুজন হয়তো গেছো। তো খুব ভালো মোমো করে, ওখানে গিয়েছিলাম। তারপর একটু কেনাকাটি করার ছিল, সামনেই দুর্গাপুজো, স্টাইল বাজারে গিয়েছিলাম, কসমোতে গিয়েছিলাম, কিন্তু ওখানে ভিডিও অ্যালাউ নেই, সেই জন্য করিনি। তো আমরা কালকে মেলাতেও গিয়েছিলাম, তোমরা দেখলে। তো ওরা কাল বিকালে এসেছিলো, সেটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে হচ্ছে সকাল, আজকে আমার দিনটা রান্নাঘর থেকেই শুরু হচ্ছে, কারণ আজ হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চলো তোমাদেরকে দেখাই কত দূর কী হয়ে উঠলো। দেখো এখানে আমি হাঁড়িতে যে গোটা গরম মশলা, তেজপাতা দেয় দিয়ে জলটা বসিয়ে দিয়েছি ভাতের জন্য, ফুট হবে, তারপরে হচ্ছে চাল তুলে দেব। এদিকে আমার চালটাও ভিজোনা হয়ে গেছে, 1.5 ঘন্টার মতো চালটাও ভিজোনা হয়ে গেছে। এখানে আলুর দমের মানে যে বিরিয়ানির যে আলুটা দেওয়া হবে সেই আলুটা হচ্ছে, এখানেও আমার ননদরা হচ্ছে আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছে। এখানে হচ্ছে ওরা সব এগুলো রেডি করে দিয়েছে, এই মিক্সিতে দেব। এই যে পেঁয়াজ কাটা হচ্ছে, কারণ বেরেস্তাতে লাগবে, তারপর চিকেন করতে লাগবে। এদিকে দেখ, হাই কর। এই যে ওদেরকে এর আগেও হয়তো দেখেছো কোনো ভিডিওতে। আর আমাদের টিফিন ফিফিন সব করা হয়ে গেছে। আর এখানে চিকেনটাও আমার ধোয়া হয়ে গেছে, ভিনিগার দিয়ে রেখে দিয়েছি একটু। তোমরা দেখলেই আমার রান্নার জোগাড় অনেকটাই হয়ে গেছে। আমার দুটো ননদ মিলে হেল্প করছে বলেই আমি আরও তাড়াতাড়ি করে উঠতে পারছি, নইলে বিরিয়ানি করতে কীরকম লেট হয় তোমরা জানোই। তো সেই ভিডিওতে কিন্তু আমি যতটা পারবো বিরিয়ানির রেসিপিটাও শেয়ার করে দেবো। আর কালকে তো কী কী কেনাকাটি করেছি সেটাও তোমাদের সঙ্গে পরে দেখিয়ে দেবো। এখন আপাতত অনেক ব্যস্ত আছি, ওরা আবার বিকালে বাড়ি চলে যাবে। তো আমি এখন আর দেখালাম না, আমি ফ্রি হয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি স্টাইল বাজার থেকে, কসমো থেকে কী কী নিয়েছি। অল্পই নিয়েছি, কারণ সেরকম প্ল্যানিং ছিল না। আর আমরা যদিও মোমো খেতে গিয়েছিলাম, তো সেই জন্য মলও বন্ধের দিকেই ছিল, অনেক মানে করে নিয়েছি তাড়াহুড়োর মধ্যে। তো তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো ফ্রি হয়ে। তো এখন যাই রান্নার দিকে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখন হচ্ছে চালটা আমরা তুলে দিচ্ছি। এই যে এতে হচ্ছে চাল একটা একটা থাকার জন্য লেবু দেওয়া হয়েছে, তারপর গোটা মশলা টসলা সব দেওয়া হয়েছে। এখন পেঁয়াজটার জন্য পেঁয়াজ ভাজা। দেখো আমাদের চিকেনটা প্রায় হয়েই এসেছে, কিন্তু এখানে দোকানের মতো বড় বড় পিস করা হয়েছে বলে সেই জন্য একটু বেশি কষানো হচ্ছে। তো ননদরা আবদার করলো যে তার নাকি দোকানের মতো বড় বড় পিস করে খাবে। পুরো সেই লাগছে, তেল ছেড়ে দিয়েছে। তো মাংসটা হয়ে গেলেই আমরা এবার বিরিয়ানির দমটা দেওয়া শুরু করব। তো তোমরা দেখতে থাকো, রেসিপিটা অনেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগছে না লাগছে বলবে, কমেন্টসে জানাবে। টেস্টটা কিন্তু সেই হয়েছে। এটা আমার ননদের, তারপরে নন্দায়ের, আমার বরের টেস্ট করা হয়ে গেছে, বলেছে খুব সুন্দর হয়েছে। তো তোমরা দেখে জানিও কেমন লাগছে। বেরেস্তা দিয়ে দিয়েছো তো? হ্যাঁ, সব নাও, মাংস আর আলু দিয়ে দাও। আলু দেখ, এই দেখো সুমিতা করছে। কোন থেকে দাদা আমাকে দেখে নে নাকি? বিরিয়ানি হচ্ছে অনেকই ভালো হয়েছে। না না ভালো হয়েছে, আমার গন্ধ শুনে আমি বলে দিচ্ছি ভালো হয়েছে। মাংসটাকে একটু দুধ দিতে আর চাটনিতে দিলে ভালো হবে। এইটা সব থেকে ভালো, চাটুর উপরে বসানো, হিটটা ডাইরেক্ট করে না, চালটা নেই করতে হয়ে যাবে। আবার চাটু দিতে না, বসাবো, বসে দাও চাটু বসাবো। হ্যাঁ থাক না উত্তরা, আবার পরে আসবো, থাক না আবার আসবো।
আর আমরা ফেরার পথে হচ্ছে পাঁচলাতে শ্রাবণী মেলা বসেছে, তো ওই মেলায় ঢুকেছিলাম। তো ওই মেলা থেকে কিছু জিনিস নিয়েছি। ফার্স্টেই দেখো এই যে মিনি ক্লিপগুলো, এগুলো এখন খুব মানে ট্রেন্ডিংয়ে যাচ্ছে, তবে এটা আমি আমার জন্য নিইনি। আর এই যে একটা কোম্প, এটা নিয়েছি। আর একটা ক্লিপ, এটাও ছোট। আর এখানে একটা এই যে সাবান বক্স নিয়েছি, আর দুটো ট্যাবলেট, এগুলো এখন ট্রেন্ডিং যাচ্ছে খুব, তো এই দুটো নিয়েছি। আর এখানে একটা সবজি ছোলা নিয়েছি, ব্যাস এইটুকুই নিয়েছি। আর কিছু কেনা হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো আমরা অন্যদিন আরেকদিন মেলায় যাব, তখন সেই ব্লগটা তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব। আর আমার এখন রুম পুরো ফাঁকা, কারণ আমার ননদ নন্দাই সব এসেছিলো, সবাই বাড়ি চলে গেছে। পুরো আমার রুম ফাঁকা, মনটা অনেকটাই খারাপ। তো ঠিক আছে, আজকের ভিডিও এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমরা আমাকে সাপোর্ট করবে। তো ঠিক আছে, আজকের এইটুকুই।